আমাদের প্রায় সময় অনেক কোনো না কোনো কাজে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করতে হয়। আমি আপনাদেরকে আজ দেখাবো যে খুব সহজে ছোট্ট একটি সফটওয়্যারের মধ্যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন কীভাবে রেকর্ড করতে পারেন। ফিরে আসছি ইন্টার পর। প্রথমেই আপনি আপনার প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গিয়ে সার্চ বারে লিখবেন RECDSCREEN স্ক্রিন RECORDER স্ক্রিন রেকর্ডার। নেটটা একটু স্লো, তার জন্য বাফারিং হচ্ছে। প্রথমে যেটা পাবেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার আপডেট লেখা আছে, আপনাদের ইনস্টল লেখা আছে, ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এখানে দুইটা অপশন আছে। বাম সাইডে যে অপশনটি আছে এটা হচ্ছে সাউন্ড ভিডিও প্লাস আপনার সাউন্ড রেকর্ডিং অপশন, আর ডান পাশের অপশনটি হচ্ছে শুধু আপনার ফোনের স্ক্রিন রেকর্ডিং অপশন। এটাতে কোনো এক্সট্রা সাউন্ড রেকর্ড হবে না। এখানে দুইটা ফিচারই আছে। তারপরে ডান পাশের কোনায় সেটিং অপশন আছে। এখান থেকে চাইলে আপনি আর স্ক্রিনের বিটরেট মানে আর কি সেটিং বিটরেট বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপরে ফ্রেমস পার সেকেন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপরে চাইলে আপনি যদি মোবাইল লাগান তারপরে রেকর্ড স্টপ হয়ে যাবে। আবার লক ডিভাইস টু স্টপ রেকর্ড, মানে আপনি যদি লক করে দেন আপনার ফোন তাহলে রেকর্ড অফ হয়ে যাবে। আরও বিভিন্ন সেটিং আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে খুব ইজিলি দেখালাম যে কীভাবে আপনি আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারেন। ছোট্ট একটি কথা আমি মিস করে ফেলেছি, যে এই অ্যাপটি শুধুমাত্র আপনাদের যাদের মোবাইলের ললিপপ ভার্সন আছে সেই মোবাইলগুলোতে আপনি আপনার এই স্ক্রিন রেকর্ডার অ্যাপটি চালাতে পারবেন। ললিপপ ভার্সনের নিচে হলে আপনি আপনার এই অ্যাপটি আপনার ফোনে চালাতে পারবেন না। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যে আমাদের পরবর্তী ভিডিও যে আপনার নোটিফিকেশন হিসেবে সামনে বেল আইকনটিতে ক্লিক করে দিলে। ধন্যবাদ।